আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা স্টক আমাদের প্রোডাক্টের স্টক নিবো বা পারচেজ করব। সাপ্লায়ার কিভাবে এড করতে হয় এবং পারচেজ কিভাবে করতে হয় এবং সেগুলোর আদ্যোপান্ত আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো যে সাপ্লায়ার থেকে যে প্রোডাক্ট নিয়েছি, তো সাপ্লায়ারকে কিভাবে পেমেন্ট করতে হয়, তাদের লেজার কিভাবে দেখতে হয়, এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা কন্ট্রাক্টের ভেতর থেকে সাপ্লায়ারে যাব। সাপ্লায়ারে যাওয়ার পরে আমরা আ হচ্ছে এখান থেকে আ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপ্লায়ারের ৳১৮,০০০ ডিউ রয়েছে এবং হচ্ছে আমরা যদি অ্যাকশন থেকে ভিউতে যাই, তো ভিউতে গেলে আমরা হচ্ছে কি দেখতে পাই? দেখেন হচ্ছে লেজার, হ্যাঁ? তার যে লেজার তৈরি হয় যে তার সঙ্গে আমার কি লেনদেন হচ্ছে, পারচেজ হইছে, একটা ইভেন্ট তৈরি হয়েছে, এটা আমরা কি পারচেজ করেছি, লোকেশন এটা, স্ট্যাটাস কি অবস্থা এবং কত টাকা বলে দিচ্ছে এবং এখানে বলে দিচ্ছে যে এই যে এই সময়ের মধ্যে আমরা তার সাথে কি লেনদেন করেছি, কত টাকার, এই বিষয়গুলো এবং ডিউ কত টাকা আছে বলে দিচ্ছে। আর এখানে আমরা টাইম আম আ ফিল্টার করতে পারি যে আমরা কত সময়ের ডাটা, কোন সময়ের ডাটাটা আমরা দেখতে চাচ্ছি, এখান থেকে আমরা ফিল্টার করতে পারি। একইভাবে হচ্ছে যদি আমরা সাপ্লায়ারকে তার হচ্ছে যে হিস্টোরিটা পিডিএফ এর মাধ্যমে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ৩ টা পিডিএফ ফরমেট রয়েছে। পিডিএফ ফরমেট রয়েছে ৩ টা। আমরা যেকোনোটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে পিডিএফ আইকনে যদি ক্লিক করি, তাহলে আমরা পিডিএফটা পেয়ে যাবো তার আদ্যোপান্ত। তো এইটা আমরা চাইলে ডেট রেঞ্জটা সিলেক্ট করে নিয়ে তারপরে ফরমেট সিলেক্ট করে আমরা যদি পিডিএফ এ ক্লিক করি, তাহলে আমাদের তার সাথে লেনদেনের যে আদ্যোপান্ত, এই দেখেন এটা এভাবে চলে আসছে। এখন আমরা চাইলে এটা সেভ করে নিয়ে ডাউনলোড করে নিয়ে আমাদের সাপ্লায়ারকে প্রোভাইড করতে পারি যে, "ভাই, আপনার সাথে আমাদের এই লেনদেনগুলা এই সময়ে এই ধরনের লেনদেনগুলো হয়েছে।" আর আরেকটা বিষয় হচ্ছে আ একইভাবে আমরা এখান থেকে পারচেজ দেখতে পারি যে ওই সাপ্লায়ার এর সাথে আমাদের কতগুলো পারচেজ হয়েছে এবং হচ্ছে সেগুলোর কি স্ট্যাটাস রয়েছে। ডিউ, রিসিভ এইগুলো আমরা দেখতে পারি এবং হচ্ছে এখানেও আমরা টাইম ফরমেট ফিল্টার করতে পারি। তারপর হচ্ছে স্টক রিপোর্ট দেখতে পারি যে ওর থেকে আমরা কি কিনছি এবং সেগুলোর স্টকের কি অবস্থা, এগুলো দেখতে পারি। ডকুমেন্ট হচ্ছে যদি কোনো ডকুমেন্ট সাপ্লাই রিলেটেড এড থাকে সেগুলো দেখতে পারি। আর হচ্ছে পেমেন্ট অপশনে এসে তার সঙ্গে আমরা মানে যে পেমেন্টটা আমি যখন কিনছি তখন তো বাকিতে কিনছি। এখন আমি যে তখন পেমেন্ট দিব তাকে, সেই পেমেন্টের হিস্টোরিটা এই জায়গায় অটোমেটিক চলে আসবে। এই জায়গাটা আপনারা দেখে নিতে পারেন। তো চলেন হচ্ছে আমরা এই সাপ্লায়ারকে পেমেন্ট দিব। তো পেমেন্ট দিতে হলে আমরা হচ্ছে সাপ্লায়ারে ফিরে আসলাম। সাপ্লায়ারে এসে তাদের হচ্ছে আমরা পেমেন্টটা ২ ভাবে দিতে পারি। একটা হচ্ছে তার প্রোফাইলে পেমেন্ট দিতে পারি যে তার হচ্ছে আমি তার কাছ থেকে ২-৫ বার প্রোডাক্ট কিনেছি। এখন তার প্রোফাইল থেকে আমি হচ্ছে টোটাল বিল আছে ৳৫,০০০, আমি তাকে ৳২,০০০ দিয়ে দিচ্ছি। তার প্রোফাইল থেকে দিচ্ছি। তাহলে কি হবে যে তার লাস্ট যে বিলটা মানে আগে যে বিলটা ডিউ পড়ে আছে, ওই বিলটা থেকে মাইনাস হওয়া শুরু হবে। মানে ধরেন হচ্ছে গত মাসে আমার ২ টা ইনভয়েস ছিল, এ মাসে ২ টা হইছে। এখন আমি ৳২,০০০ পেমেন্ট দিলাম, তাহলে কি হবে? যে গত মাসের ২ টা থেকে আগে আ টাকাটা মাইনাস হওয়া শুরু হবে, অর্থাৎ ডিউ মাইনাস হওয়া শুরু হবে। তো এইভাবে যদি হচ্ছে সাপ্লায়ার এর প্রোফাইল থেকে অর্থাৎ এই যে অ্যাকশন থেকে যদি পে করেন, তাহলে এটা অ্যাডভান্স পে হিসাবে যায় এবং এটা সাপ্লায়ার এর আ বিগত ইনভয়েস থেকে কাটা শুরু করে। আর যদি আমরা কোন নির্দিষ্ট ইনভয়েস এর উপরে পেমেন্ট দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিউ করব। ভিউ করার পরে আমরা হচ্ছে পারচেজ এ যাব। পারচেজ এ গিয়ে কোন পারচেজটার আচ্ছা সরি, এই যে এখানে পারচেজ এ যাব। পারচেজ এ গিয়ে আরো তো লিস্ট থাকবে। তো এই লিস্টের কোন পারচেজটায় আমরা পেমেন্ট দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডিউ এর উপরে ক্লিক করব। ডিউ এর উপরে ক্লিক করে এড পেমেন্ট এ ক্লিক করব। এরপরে পেমেন্ট ইনফরমেশন এর অপশনটা চলে আসবে। তো আমরা এখানে দেখেন যদি একটু ওভারভিউটা দেখি যে আমরা কি মাধ্যমে পেমেন্ট করছি। ১ম এ পেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এরপর হচ্ছে কত টাকা পেমেন্ট দিচ্ছি। হতে পারে যে আমি পুরোটা দিচ্ছি অথবা সামান্য কিছু দিচ্ছি। এরকমও হতে পারে। আমরা এখানে বসিয়ে দেব। এরপরে পেমেন্ট নোট চাইলে দিলাম, না চাইলে না সেভ দেব। তাহলে আমাদের ওই পেমেন্টটার আচ্ছা চলেন আমরা একটা দিয়েই দেখি। এখান থেকে ধরেন যে ৳১০,০০০ দিব। ৳১০,০০০ দিলাম, দিয়ে ক্যাশ থেকে দিলাম, এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমাদের হচ্ছে ইনভয়েসটার উপরে আমরা আম এই যে দেখেন এটা পার্সিয়াল হয়ে গেছে। টোটাল ছিল ৳১৮,০০০ এবং হচ্ছে এখন হয়ে গেছে কত? ৳৮,০০০ অর্থাৎ আমি ৳১০,০০০ দিয়ে ফেলেছি।
একইভাবে আমি যখন হচ্ছে সাপ্লায়ারের প্রোফাইল থেকে আ আ কনট্যাক্ট থেকে সাপ্লায়ার প্রোফাইল থেকে যখন পেমেন্টটা দিব, তখন হচ্ছে আমি সাপ্লায়ারকে খুঁজে বের করব ১ম এ যে এটা আমার আসলে কোন সাপ্লায়ার, নাম ধরে খুঁজে বের করব। এরপরে অ্যাকশন থেকে পে। পেয়ে গিয়ে আ দেখেন ওই একই ডায়ালগ বক্সটা চলে এসেছে এবং হচ্ছে একইভাবে আপনি কি মাধ্যমে টাকা দিবেন সেটা আপনি এখানে বলে দিবেন। যে কি মাধ্যমে দিচ্ছেন আপনি এবং কত টাকা দিচ্ছেন সেটাও আপনি বলে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ দিবেন। সেভ দিলে কি হবে? দেখেন এখন এই সাপ্লায়ারের আমি পুরো ডিউটা এই যে টোটাল পারচেজ ডিউ 0 হয়ে গেছে। যে আপনি যদি লেজারে যান তাহলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে এর পেমেন্টটা আমি দিয়ে দিয়েছি। লেজার হচ্ছে ব্যালেন্স ডিউ 0 হয়ে গেছে এবং হচ্ছে পেমেন্ট হিস্টোরি তে গেলেও আপনি তাকে কোন সময় কিভাবে পেমেন্ট দিয়েছেন সব ইতিহাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে সাপ্লায়ার সঙ্গে আদান-প্রদানের বিষয়বস্তু। তো আমরা এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। এরপরের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করবেন একজন কাস্টমারের কাছে। তো এই পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।